নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। দেবী চৌধুরানী ছবিটা আমি দেখলাম। পরিচালক হচ্ছেন শুভ্রজিৎ মিত্র। নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের ভূমিকায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, অ্যালেক্স ওনিল, কুশল চক্রবর্তী। বিবৃতি চট্টোপাধ্যায় আছেন নিশির ভূমিকাতে। দর্শনা বণিক অভিনয় করেছে সাগরের ভূমিকায়। আরো অনেকে আছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটের লেখা সেই উপন্যাস আশা করি আপনারা সকলেই পড়েছেন। তাহলে কাহিনীটা আপনাদের জানা। এক কিংবদন্তি দেবী চৌধুরানীর জীবনের ওপর ভিত্তি করে লিখেছিলেন সাহিত্য সম্রাট এই উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। দেবী চৌধুরানী কি করে তা হয়ে উঠলেন, প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী, ভবানী পাঠক এবং তার যে দল কিভাবে তাকে উদ্ধার করলো ইত্যাদি, এইগুলি দেখানো হয়েছে ছবিতে শুরুতে। এবং তারপরে সাহেবদের সঙ্গে লড়াই, নিজের শ্বশুর বাড়ির সঙ্গে লড়াই, সমাজের সঙ্গে লড়াই, অনেক কিছু দেখানো হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যথাযথ আপ্রাণ চেষ্টা করেছেন এই চরিত্রটি রূপায়ণের জন্য। শ্রাবন্তী চট্টোপাধ্যায় চেষ্টা করেছেন, কিন্তু তার এক্সপ্রেশন, অ্যাটিটিউড ইত্যাদি যথাযথ হয়নি। কিঞ্জল নন্দ অভিনয় করেছেন ব্রজেশ্বর মানে প্রফুল্ল স্বামীর ভূমিকায়। সাগর ব্রজেশ্বরের দ্বিতীয় স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন দর্শনা বণিক। আর হরবল্লভ রায়ের ভূমিকা অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। এদের অভিনয় ঠিকঠাক ছিল। রঙ্গরাজের রূপে অর্জুন চক্রবর্তীর অভিনয় বেশ ভালো লেগেছে। শুরুটা যে হয়েছে, প্রেক্ষাপটটা বলা হয়েছে, আমরা ভাষ্যপাঠে গৌতম ভট্টাচার্যর কণ্ঠস্বর শুনতে পাই, প্রেক্ষাপটটা বলা হয়, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে দেখে। সেখানেই আমরা একটি ভয়াবহ দৃশ্য দেখতে পাই, কি সেটা আমি বলছি না। তারপরেই ভবানী পাঠককে দেখতে পাই এবং তারও পরে দেখতে পাই প্রফুল্লকে, এবং তারপরে দেখতে পাই প্রফুল্ল কিভাবে দেবী চৌধুরানী হয়ে উঠলেন আস্তে আস্তে। এই ব্যাপারটা এই পুরোটাই দেখানো হয়েছে। মজনু ষাঁড় ভূমিকা অভিনয় করেছেন ভরত কর। এইবারে একটা কথা, ঐতিহাসিক উপন্যাস, তাও লেখা সাহিত্য সম্রাটের স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং সেইখানে বেশ কিছু চেঞ্জ করা হয়েছে। এবার চেঞ্জটা আমার ভালো লাগেনি, আপনার কি লাগবে আমি বলতে পারছি না। সেটা চেঞ্জটা না করলেও হতো। দীনেন গুপ্ত পরিচালিত দেবী চৌধুরানী ছবিটি আপনারা দেখেছেন তো নিশ্চয়ই, আশা করি। সেই ছবির বাজেট অনেক কম ছিল। সেই ছবিতে ভিএফএক্স টিএফএক্স কিচ্ছু ছিল না, ছিলেন স্বয়ং মহানায়িকা। ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী। রঙ্গরাজের ভূমিকায় ছিলেন শেখর চট্টোপাধ্যায়। এছাড়া ব্রজেশ্বরের ভূমিকায় রঞ্জিত মল্লিক এবং হরবল্লভ রায়ের ভূমিকায় ছিলেন কালী ব্যানার্জি। কাহিনী চিত্রটি তৈরি হয়েছিল বঙ্কিমচন্দ্রর উপন্যাসের ওপর ভিত্তি করেই, এবং তা যদি আপনারা দেখে থাকেন তাহলে শত জাঁকজমক, চাকচিক্য, প্রচার, ভিএফএক্স ইত্যাদি থাকা সত্ত্বেও কোনো কিছুই আপনাদের মনে ধরবে না যদি সেই ছবিটি আপনারা দেখে থাকেন। সত্যজিৎ রায়ের ইচ্ছা ছিল দেবী চৌধুরানী ছবিটি করবার সুচিত্রা সেনকে নিয়ে, নানা কারণে তা হয়ে ওঠে। সাম্প্রতিককালে ঋতুপর্ণ ঘোষের ইচ্ছা ছিল দেবী চৌধুরানী ছবিটি করার। শুরুতে কথা হয়েছিল ক্যাটরিনা কাইফের সাথে, পরবর্তীকালে সোনাম কাপুরের সঙ্গেও কথা হয়েছিল যে এসভিএফ তা প্রডিউস করবেন। যখন আকস্মিকভাবে ঋতুপর্ণ ঘোষ প্রয়াত হলেন, সেই দিনকে সেই স্থানে এসেও এসভিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতা জানিয়েছিলেন যে কথাবার্তা এগোচ্ছে, সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল দেবী চৌধুরানী ছবিটি করবার। ছবিটি শুভ্রজিৎ মিত্র করেছেন, অন্য প্রোডাকশন, অন্য কাস্টিং, সম্পূর্ণ আলাদা। ছবিটি দেখে ভালোই লাগবে, কিন্তু যেটা বললাম যে দেবী চৌধুরানীর কর্মক্ষেত্র কিন্তু ছিল বরেন্দ্র ভূমিতে। আজ সেই বরেন্দ্র ভূমি দেশ ভাগের পরে পড়ে গেছে বাংলাদেশে, রাজশাহী, রংপুর ইত্যাদি জায়গাতে। সেইখানে লাল পাহাড় দেখাটা একটু আশ্চর্য মনে হলো। আর মিথিলা অভিনেত্রী, বাংলাদেশের অভিনেত্রী, শ্রী মুখোপাধ্যায়ের স্ত্রী, তিনি এই ছবিতে আঞ্চলিক ভাষা শেখাবার দায়িত্বে আছেন। কিন্তু অনেক সময় আঞ্চলিক ভাষা আমাদের এখানকার অভিনেতারা যে বলেছেন, সবসময় কিন্তু যে পরিষ্কারভাবে শোনা গেছে অভিনেতাদের মুখে তা কিন্তু নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু অ্যাকশন করেছেন বহু ছবিতে,
তার কাছে অ্যাকশনটা নতুন কোনো বিষয় না, তিনি খুব সহজেই অ্যাকশন দৃশ্যগুলি করেছেন। আর মজনু শাহ এবং ভবানী পাঠকের একসাথে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছে। এই ছবির সুরের দায়িত্বে আছেন বিক্রম ঘোষ, কারার এই লৌহ কপাট, সেটা আমরা শুনতে পাই। ডিওপি হলেন অনির্বাণ চ্যাটার্জি এবং সম্পাদক হলেন সুজয় দত্ত রায়। তাহলে দেবী চৌধুরানী ছবিটি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।